মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি কি এখন ইরান? আর সেই ইরান কি এবার পারস্য উপসাগরের গণ্ডি পেরিয়ে সরাসরি আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে? প্রশ্নগুলোর উত্তর আর তেমন কঠিন নয়। ইরান তার দৌর্দণ্ড প্রতাপে বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের বস এখন সেই। আর এই অঞ্চলে নাক গলাতে এলে মাথা ঝুঁকাতে হবে স্বয়ং বিশ্বমোড়লকেও। প্রেক্ষাপট খুব অতীতের নয়, অল্প কদিন আগেই ইরান যুক্তরাষ্ট্র লড়াইয়ে দেশটি দেখিয়ে দিয়েছে নিজেদের ভূখণ্ড কিভাবে রক্ষা করতে হয়। এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার অর্ধেক ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি ইরান। মার্কিন কংগ্রেসের অধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের অভিযানে বড় ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী অপারেশন এপিক ফিউরি নামের ওই অভিযানে ধ্বংস হয়েছে অন্তত ৪২টি মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নজরদারি উড়োজাহাজ। তালিকায় রয়েছে F-15 স্ট্রাইক ইগল, F-35 স্টেলথ জেট, MQ-9 রিপার ড্রোন সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। শুধু তাই নয়, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যয় হয়েছে প্রায় $29 বিলিয়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এত বড় সামরিক অভিযান চালিয়েও যুক্তরাষ্ট্র তার মূল লক্ষ্য অর্জন করতে পারেনি বলেই দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ইরানের সরকারকে দুর্বল করা এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু সেই লক্ষ্য তো পূরণ হয়নি, উল্টো নিজেদের সামরিক সক্ষমতার 12টা বেজে গেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে চলছে যুদ্ধবিরতি। তবে যদি এই যুদ্ধ আবার শুরু হয়, ইরানের সশস্ত্র বাহিনীর ভাষ্য, নতুন যুদ্ধে এমন সব অস্ত্র ব্যবহার করা হবে যা আগে কখনো দেখেনি তাদের শত্রুরা। শুধু মধ্যপ্রাচ্য নয়, আঞ্চলিক সীমার বাইরেও আঘাত হানার প্রস্তুতি রয়েছে তেহরানের। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরান এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে করছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ চাপের মুখেও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে পেরেছে তেহরান। আর সেই কারণেই এবার আরও আক্রমণাত্মক ভাষায় কথা বলছে দেশটি। ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক ইস্যুতে ইরানকে চাপে ফেলতে একের পর এক পরিকল্পনা নেয় ওয়াশিংটন। কিন্তু বাস্তবতা হলো, তেহরানকে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি পরিস্থিতি সামাল দিতে চীনের সহায়তা চেয়েও খুব বেশি সুবিধা করতে পারেনি ট্রাম্প। বরং আন্তর্জাতিক কূটনীতিতে ওয়াশিংটনের অবস্থান আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে বলেই মনে করছেন অনেকে। সবচেয়ে বড় বিষয় হলো, সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও প্রকাশ্যে এসেছে। আর সেই অভিজ্ঞতা থেকেই আরও ভয়ঙ্কর কৌশল সাজাচ্ছে ইরান। তেহরানের দাবি, আগের যুদ্ধে তারা পূর্ণ সামরিক শক্তি ব্যবহারই করেনি। ইরানের সশস্ত্র বাহিনীর ভাষায়, আমরা যোদ্ধা, আমাদের প্রকৃত শক্তি শুধু যুদ্ধক্ষেত্রেই দেখতে পাবে শত্রুরা। এবার নতুন রণকৌশল প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তারা। সবচেয়ে বেশি আলোচনা এসেছে ইরানের সেই বক্তব্য যেখানে বলা হয়েছে, ভবিষ্যৎ যুদ্ধে পারস্য উপসাগরের বাইরেও হামলা চালানো হতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন সামরিক স্থাপনাও এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। কিন্তু কোন অস্ত্রের কথা বলছে তেহরান তা এখনো স্পষ্ট করেনি ইরান। তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, এটি হতে পারে দীর্ঘপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি কিংবা উন্নত ড্রোন নেটওয়ার্ক, যা একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 23 মে প্রকাশিত তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, শত্রুদের অনুতপ্ত করতেই এবার নতুন ধরনের সমরাস্ত্র ব্যবহার করবে তেহরান। আর এই বক্তব্যের পর থেকেই উদ্বেগ বাড়ছে ওয়াশিংটন ও তেল আবিবে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছেন। তার দাবি, ইরানের কাছে এখনো বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আর সেই ইউরেনিয়াম উদ্ধারের অজুহাতে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন তিনি। তবে বাস্তবতা হলো, হুমকি কিংবা নিষেধাজ্ঞায় যে ইরানকে দমানো যায় না, তার প্রমাণ দিয়েই ইরান এখন মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।